রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সুষ্ঠু নির্বাচনের জন্য নবগঠিত কমিশনের কাছে বড় কোনো চ্যালেঞ্জ নেই বলে মনে করেন তিনি। সকালে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে এক ছায়া সংসদ বিতর্কে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হন তেজগাঁও কলেজের বিতার্কিকরা। অনুষ্ঠানে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভঙ্গুর ও কলঙ্কিত করার জন্য আগের নির্বাচন কমিশন দায়ী। সাংবিধানিক পদে থেকে নির্বাচনী অপরাধের জন্য কমিশনের সদস্যদের পাশাপাশি প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদেরও শাস্তি হওয়া উচিত। জানান 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। তবে নির্বাচন কখন হবে সে বিষয়টি আলোচনার ভিত্তিতে রোডম্যাপ ঘোষণার পক্ষে মত দেন তিনি। আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ খুব বড় চ্যালেঞ্জ নাই। যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ অতীতে দেখেছি সেটা হলো ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচন কখন হতে পারে আমার মনে হয় কেউ বলতে পারবে না। আমার মনে হয় না সঠিকভাবে। আমি বলছি যে যেই প্রক্রিয়াটা এটা নির্ধারণ হওয়া দরকার সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলের আলাপ আলোচনার ভিত্তিতে তারা যৌথভাবে এই সিদ্ধান্তটা নেওয়াটা সঠিক হয় বলে আমি মনে করি।